বন্ধুরা, তো আজকে দেখেন দুটো পায়রা ওড়াবো। তো আগের বার আমি উড়িয়েছিলাম, তো সেদিন আমি কাজ ছিল, তো আজকে কাজ ছুটি। তো আগের দিন যে উড়িয়েছিলাম পায়রা, ভেবেছিলাম 9টার মধ্যে নেমে যাবে, পায়রা আর নামিনি। তারপর ওই অবস্থায় কাজে চলে গেছিলাম, পায়রা কখন নেমেছিল বুঝতে পারিনি। তার মধ্যে একটা ভিডিও করে দিয়েছিলাম আপনাদের। তো বিকেলবেলা এই পায়রাটা তখনও বাড়ি মানে কাজ থেকে আসার পরেও উড়ছিল। তো আজকে বাড়ি আসি এই পায়রাটাকে ওড়াবো। তো দেখেন আপনাদের দেখাবো যে পায়রাটা কেমন ওড়ে না ওড়ে। তো এই একটা আমার ব্রেকআপ জেনারেশন, মানে একটা মাদির সাথে যে 3টে নর ঘুরেছে ওই বাচ্চা। তো এই দেখেন পায়রাটা শক করালাম। তো আমি যে পায়রা ওড়াই সে পায়রা শক করাই, চোখের মধ্যে কালো দানা আছে এই বাচ্চা পায়রাগুলোর। এই যে হলো পায়রা, এটা নর পায়রা, আর এটা হলো মাদি পায়রা, এটা 5 পরের পায়রা, আর ওটা 1 পর কি 1.5 পরের পায়রা। তো এই দেখেন এই দুটো পায়রা ওড়াবো, দারুণ উড়েছে। মানে এদের তো আমি উড়াই না, 1 সপ্তাহ পর পর যদি টাইম পাই তাই উড়াই। আর আগে একবার পায়রা উড়েছি 1 সপ্তাহ আগের, তখন একটা পায়রাকে বাজ পাখিতে খেয়ে নিয়েছিল। তো এই পায়রাটাকে তাড়া করেছিল, এর লেজ ছিঁড়ে ফেলেছিল। তো ভেবেছিলাম চলে গেছে বাজ পাখিটা, কিন্তু এখনও যায়নি। আর দেখেন এই দুটো পায়রা ওড়াবো, একদম নর্মাল জল খাইয়ে উড়েছি, কোনো ট্রিটমেন্ট কিচ্ছু করিনি। তাতেই এই পায়রা একটা 7 ঘন্টা উড়েছে আর একটা 8.5 ঘন্টা উড়েছে। তো সব কিছুই আপনারা দেখতে পারবেন। আর একটা বাচ্চা পায়রার জন্য ঘর বানাচ্ছি, আর সেটাও দেখতে পারবেন। তো এই যে হলো দুটো পায়রা। তো ভিডিও আমি অনেক কেটে কেটে করছি, নয় আবার বুঝতে পারবেন না, অনেক বড় হয়ে গেলে আবার ফেসবুক পোস্ট হয় না দেখেছি। তো এটা আমি ফেসবুকে পোস্ট করার জন্যই ছাড়ছি। তো এই দেখেন এই পায়রাটাকে পেটে ডিম আছে। তো এইভাবে আমি পায়রাটাকে উড়াচ্ছিলাম না, কারণ এই পায়রাটা একটা নর পায়রার সাথে 6-7 দিন জোড়া খেয়েছিল। তো ওর জন্য পায়রাটা একটু ঝিমিয়ে গেছিলো। তো তারপরেও আজকে আমি এই পায়রাটার সাথে উড়ালাম, আর ওই মাদি পায়রাটাই সব থেকে বেশি উড়লো। তো এই পায়রাটা উড়তো কারণ জানি না, কারণ আগের দিন এই পায়রাটা শরীর খারাপ হয়ে গেছিলো, মানে সকালে উড়িয়েছিলাম, আর পায়রাটা বিকেল অবধি উড়েছে কিনা জানি না, কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম এই পায়রাটা, যেটা ছেলে পায়রা। তো এই যে আমি উড়িয়ে দিলাম দুটো পায়রা। এখন প্রায় 5টা 27 বাজে, 5টা 25-এ জল খাইছিলাম, আর 2 মিনিট পরই পায়রাগুলোকে ছেড়ে দিয়েছিলাম, একদম ভোরবেলা এখন। তো তাও আমি ভিডিওটা চোখ ফোক দেখাতে পারলাম না সেভাবে পায়রাগুলো, তাও যেটুকু পেরেছি দেখেছি। তো দেখেন পায়রাগুলো উড়ুক। এই যে পায়রা দুটো উড়ছে, প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। তারপরে এই দেখেন পায়রা প্রায় 12টা বাজে, এই যে একটা পায়রা ছেড়ে রেখেছি। তো দেখলাম ওয়েদার রেডার বলে একটা অ্যাপ আছে, যেটা বৃষ্টি দেখা যায়, বৃষ্টি কখন আসবে ওটা। তো দেখাচ্ছিল যে 1টা-1.5টার মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, আর সেম হয়েছিল ওরকম। মানে বৃষ্টি তো হয়নি, কিন্তু মেঘ ঢুকেছিল। তো আমি ওই ভেবে আর পায়রাগুলোকে উড়াইনি, 3-4টা পায়রা ছেড়ে রেখেছিলাম যাতে নেমে যাক। দেখেন এই যে বাচ্চা পায়রা রাখার জায়গা নেই, তো এখানে একটা বাচ্চাকে এইভাবেই রেখে দিয়েছি, কারণ অন্য জায়গায় রাখলে ওকে মানে কাদা কাদা করে দেবে, মানে পায়খানা হেগে হেগে। তো এই দেখেন পায়রাগুলো নামিয়ে নিই, নয় কাজও করতে পারছি না, মেশিন চালাচ্ছি, আবার পায়রাগুলো নিচে আসছে। এই দেখেন দুটো পায়রা ওই যে অনেক দূরে দূরে, মানে হাইট নিয়ে লংয়ে খালি দৌড়াচ্ছে। তারপরে দেখেন এই যে পায়রাটা নামছে একটা, এই দেখেন পায়রা নামলো। তো অনেকে ভাববে যে কেটে কেটে ভিডিও বানাচ্ছি বলে পায়রা উড়িয়ে নিয়ে সেই ভিডিও বানাচ্ছি। তো এই দেখেন ওরকম দেখিয়ে কোনো লাভ নেই আমারও। এই যে হলো একটা নামলো, তো দুটো পায়রা উড়ে গেছিলো, আর একটা পায়রা এত হাইটে আছে ও উড়েই যাচ্ছে। এটা হলো নর বাচ্চাটা, এ দেখেন পায়খানা করেছে, চুন হয়ে গেছে। তো আগের দিন এই পায়রাটা উড়েছিল বলে হয়তো পায়রাটার শরীর অতটা ভালো নেই। তো পায়রা ধরেও অনেক কিছু দেখা যায়, পায়রার চোখ বডি সব কিছু ধরে। এ দেখেন পায়রাটা পায়ে ব্যালেন্স পাচ্ছে না। তো এ তো কোনো দিন আগে উড়িনি এরকম, উড়েছিল কিনা জানি না, আগের দিন তো উড়েছে এরকমই। আর এই দেখেন পায়রাটার অবস্থা। তো অনেকে ভাববে যে পায়রা ওড়েনি, তো পায়রার অবস্থা দেখলে আশা করি বুঝতে পারবেন পায়রা উড়েছে কিনা। এটা নেমেছিল 12:30, 12:37 নেমেছিল পায়রাটা। এই দেখেন গলায় একটু ব্যথা ব্যথা হয়ে গেছে, যার কারণে। এর বাবা উড়েছিল আমার বাড়িতে 12 ঘন্টা, মানে এর বাবাকে অবস্থা দেখলে আপনার মায়া লেগে যাবে, এমন পায়রা ছিল। আর কি হয়ে গেছিলো পায়রাটা উড়ে নামার পর, মানে চাঙ্গা পায়রা ছিল এর বাবা। পুরো সকাল 5:10-15 উড়িয়েছিলাম। আর দেখেন নর পায়রার গলাও ফুলছে না ঠিকভাবে, প্রচুর মস্তি পায়রা এটা, 1 পর কি 1.5 পরে পায়রা, প্রচুর গরম। এই যে পায়রাটা এই আগের দিন উড়েছিল অনেকক্ষণ ধরে, যার কারণে আজকে আর বেশি উড়লো না। তো নর্মালি এর থেকে আর কত উড়বে। আজকে কোনো খাবার টাবার মানে ঠান্ডা জল এইসবও কিছু খাওয়াইনি, জাস্ট এমনি 5 ml মানে জল খাইয়ে ছেড়ে দিয়েছিলাম পায়রাটাকে। তো ভেবেছিলাম ঠান্ডা জল বানাবো, তো দেখাচ্ছিল বৃষ্টি হবে, তো আমি ভাবলাম বৃষ্টি হবে তো আর দিয়ে লাভ নেই, যদি বৃষ্টি না হয় তাহলে পায়রা উড়াবো। আর একটা পায়রা অনেক ডিপে উঠছে, ওই পায়রাটা হলো হাইটে ওড়ে, এটা হলো নিচে ওড়ে। এই দেখুন ফোনের ক্যামেরাতেও আসছে না, এত উঁচুতে আছে পায়রা। তো ওই পায়রাটা নামলে আপনারা দেখাচ্ছি দেখেন। তো এই পায়রাটাকে এখন ঘরে ঢুকিয়ে রাখতে হবে, তারপরে একটা ছোটোখাটো ট্রিটমেন্ট করতে হবে, যে রিকভারি কীভাবে করে। তো এর আমি জল দিয়ে রিকভারি করবো, এখন বানানোর টাইম নেই, কারণ ওখানে আমার কাজ করতে আছে। তো পায়রা যদি অনেকক্ষণ উড়ে নামে, সেই পায়রাকে আপনি
একটা 1 গ্লাস জল নেবেন, আর 50 গ্রামের একটা পেঁয়াজ নেবেন, আর একটা কাচের গুলির সাইজের আখের গুড় নেবেন, লাল আখের গুড়। ওটাকে 50 গ্রামের থেকেও ছোটো পেঁয়াজ নেবেন। দেখেন পাটা এখন মানে অবশ হয়ে গেছে, যার কারণে পা ঝিমাচ্ছে। এই পায়াটা একটু শরীর খারাপ ছিল, আগের দিন ওরম উড়েছিল, তারপরে আজকে আবার উড়িয়ে দিলাম। তো আপনারা কী করবেন বললাম, 1 গ্লাস জল আর 50 গ্রামের থেকেও ছোটো সাইজে একটা পেঁয়াজ নেবেন, আর একটা আখের গুড় নেবেন। এই আখের গুড় আর পেঁয়াজটাকে থেতো করে 1 গ্লাস জলের মধ্যে মাখিয়ে ওই জলটাকে ছেঁকে নিয়ে তারপরে পায়রাকে একটা প্লেটে খেতে দেবেন। পায়রা রিকভারি হয়ে যাবে। আরও অনেক রিকভারি আছে, ওগুলো আপনাদের বলে দেবো, ভিডিওর মধ্যে থাকলে সব জানতে পারবেন। আর কেউ পার্সোনালভাবে বলবেন না, অত সমস্যা। আমি যেটুকু জানি সেটুকু আপনাদের বলে দেবো। আর এই পায়রাগুলো কিন্তু কোনো ওড়াই খাবার দিইনি, জাস্ট যেই খাবার আমি সব পায়রাকে খাওয়াই ওই খাবার খেয়েই কিন্তু ওড়ে। তো পায়রার মধ্যে ব্লাড লাইন যদি ভালো থাকে, পায়রা 5-6 ঘন্টা নর্মালি উড়ে যায়। আর তার মধ্যে যদি একটু খাটনি করেন দেখবেন আরও বেশি উড়ে যায়, 8 ঘন্টা 9 ঘন্টাও নর্মালি উড়ে যায়। আর আজকে গরম ছিল প্রায় 37 ডিগ্রি মতো। তো এই দেখেন আরেকটা পায়রাও এসছে। তো ওই পায়রাটাকে নামাতে গিয়ে আমার 3খানা পায়রা ছেড়ে দিয়েছি, কারণ বৃষ্টি আসবে 2টোর দিকে, 2-2:30টার দিকে দেখাচ্ছিলো যে বৃষ্টি আসবে, যার কারণে আরও 3টে পায়রা ছেড়েছি। ওরা আবার আকাশে ওর সাথে উপরে উঠে গেছে, নেমে যাচ্ছিলো পায়রাটা, আমিও ছাড়লাম। আবার ও আবার ভরি খেয়ে আবার পায়রাগুলো 3টেই উড়ে গেল। এই টোটাল 4টে পায়রা এখন উড়ছে। আর এই পায়রার জন্য কাজও করতে পারছি না। তো এই যে হলো পায়রাটা, যেটা আর একটা পায়রা, এটার উপর নেমেছিল 1:47-এর সময়। এই পায়রাটা আরও উঠতো, কিন্তু এই পায়রাটাকে বৃষ্টির জন্য আমি পায়রাটাকে নামিয়ে নিলাম, কারণ ওয়েদার দেখতে পাচ্ছেন আজকে ঝড় হওয়ার চান্স আছে একটা। এই পায়রাটা যখন উড়ে নেমেছিল দেখে মনে হচ্ছিল না যে পায়রাটা আরও মানে এত কম উড়েছে, আরও বেশি উঠতো। তো এটা হলো ওই ব্রেকআপ জেনারেশন, সবে একই জেনারেশন, মুন্ডু সাদা আর ব্রেকআপ, যেটা একটা নয়ের সাথে 3টে মাদি ঘুরিয়ে যে বাচ্চাগুলো হয়, ওই পায়রা। তো এবার অনেক বাচ্চা হয়েছে, সব পায়রাই সেল করে দেবো, বাচ্চা পায়রাগুলো বিশেষ করে। তারপরের যে বাচ্চাগুলো ওগুলো সব রেখে দেবো। তো এবার যেগুলো হবে আমি সব মানে এক একটা বড় হবে আর সেল করে দেবো। সব একসাথে হয়তো 8টা-10টা বড় হবে, কিন্তু বেশিরভাগই সব 1-2 করে বড় হবে। জাস্ট খুঁটে খাওয়া শিখবে তখনই সেল করে দেবো। তো ওই পায়রাটা নামুক, আপনাদের দেখাচ্ছি ওই পায়রাটাও। তো এই দেখেন এবার ওই পায়রাটা নেমেছে বলতে গেলে হাইটে আছে। আমি পায়রা ছেড়ে ছেড়ে দেখাচ্ছি, এই 3টে নেমে গেছে, ওই পায়রাটা নামছে না। তো ওই পায়রাটাকে ছুঁড়ে মারলাম, এই যে ও দেখছে ওই যে উপরে রয়েছে, ভাসছে এখন, মানে পায়ের ব্যালেন্স হারিয়ে গেছে হালকা পাতলা। পায়রা যখন অতিরিক্ত ওড়ে, 8.5 ঘন্টার মতো এই পায়রাটা উড়ছে। তো উড়ে নামার পর ওদের মানে নামার সময় অনেক অসুবিধা হয়, পায়রার পা পুরো একদম গরম হয়ে যায় পাটা। তো যার কারণে পায়রা যখনই উড়াবেন তার আগে পায়রাকে স্নান করাবেন, তারপরে পায়রাগুলো উড়াবেন। তো আগের দিন বিকেলবেলা আমি পায়রা দুটোকে ধরে স্নান করে দিয়েছিলাম, যার জন্য একটু ভালো উঠলো, আর না হলে কিন্তু আরও কম উঠতো পায়রা। তো এই যে হলো পায়রাটা নামলো, কিন্তু এমন জায়গায় নামলো অ্যাডভেস্টারের মধ্যে, এ নামে হলো রেলিংয়ে, তাহলে একটু ভালো মতো পায়রাটাকে দেখাতে পারতাম। আর নামলো একদম অ্যাডভেস্টারে, যার জন্য পায়রাটাকে ঠিক মতো দেখাতে পারলাম না ওর নামার টাইমটা। মানে নেমেই এই পায়রা ঘরে ঢুকে যায়, আমার বাড়ির যে কটা পায়রা আছে ও নেমেই তাড়াতাড়ি করে ঘরে ঢুকে যায়। ও যদি ওই উপরেও নামে তাহলেও তাড়াতাড়ি করে পায়রা ঘরে নেমে যায়। তো আমি পায়রাটাকে এদিকে এনে তারপর আপনাদের দেখাচ্ছি। এটা হলো মাদি পায়রাটা। এরকম আরেকটা মাদি আছে, ওটাই ভাবছিলাম সেল করে দেবো, কিন্তু ওই পায়রাটা ফট করে খোপ থেকে আমার 5খানা পায়রা বাচ্চা বেরিয়ে গেছিলো, 5টা বাচ্চাই চলে এসেছিলো, যার কারণে ভাবলাম সেট হয়ে গেছে আর সেল করে লাভ নেই, ছোটো বাচ্চাগুলোকে সেল করে দেবো। ওটাও 1.5 পরের বাচ্চা, এই সেমই দেখতে। তো ওটা ভাবলাম রেখে দিই, সেট হয়ে গেছে, উড়াতে পারবো, কারণ আমি উড়াতেও পারছি না পায়রাগুলোকে। এই 1 সপ্তাহ পর যদি পায়রা ওড়ায়, পায়রাও যায় ভারী হয়ে, পায়রা সেভাবে উঠতে পারে না। তো এখানে আমি জল দিয়ে দেখি পায়রাটা নামে নাকি। তো আজকে খুব ধুচ্ছি, মানে জল দিয়ে কাজ করতে করতে আমার হাত পাত ফুটো হয়ে গেছে প্রায় সিমেন্ট ধরে। আর এই পায়রাটার জন্য আমার আরও বেশি টেনশন হচ্ছিলো, কারণ আজকে ঝড় আসার চান্স ছিল, যার কারণে পায়রাগুলো না নামাতে পারলেও সমস্যা হয়ে যেত। তো নেমে গেছিলো পায়রাগুলো টাইম মতো। এই দেখেন, এবার আমি যদি এই পায়রাকে বিকেলবেলা ওড়ানোর চেষ্টা করি, পায়রাগুলো রাত বসে যাবে। যদি হয়তো 4টে মানে 2-3টের দিকে এরকম ছাড়ি, পায়রা নামবেই না সকালবেলা, মানে পরের দিন আসবে, বা যদি বাস মানে কিছুতে মেরে দেয় পায়রাগুলোকে, যার জন্য আমি বিকেলে পায়রা উড়াই না, সকালে বেলায় পায়রা উড়াই, অনেকটা টাইম পাই। এই দেখেন এই যে হলো পায়রাটা নামলো। তো এবার দেখাচ্ছি, দেখেন পায়রার কী অবস্থা আছে আপাতত। এই পায়রাটা আরও উঠতো, এর একদম বন্ধ লেজের পায়রা, মানে একদম টাইট পায়রা, ঢিলা হয়ে গেছে, লেজের পর্দা খুলে গেছে, মানে লেজের যে একটা টাইট ভাব থাকে লেজটা দেখেন খুলে গেছে। আরও উঠতো ওই পায়রাটা, এর পার্টনার পাচ্ছিল না, ওই নটটা তো নেমে গেল। ওই নটটা সেদিনকেও বেশি উড়েছে, আজকে কম উঠলো,
সেদিনকেও পায়রাটা কমসে কম 8 থেকে 9 ঘন্টা মতো উড়েছে ওই ছেলে পায়রাটা, আমি যতটা শিওর। কারণ সেদিনকে আমি যখন ফোন করেছিলাম পায়রাটাকে উড়িয়েছিলাম 5টার সময়, 1:30টার সময় পায়রা নামিনি, এই পায়রাটা নেমে গেছিলো 9টা থেকে 12:30 নেমে গেছিলো এই মাদিটা। আর নটটা মানে বাড়িতে যখন ফোন করেছিলাম তখন ওই পায়রাটা নামিনি, বাড়িতে নামিনি, কিন্তু বিকেলবেলা 3টে-4টের দিকে নেমেছিল কিনা জানি না, কিন্তু 5টার সময় এসেছি যখন তখনও দেখি পায়রা উড়ে বেড়াচ্ছিলো। তো এই যে পায়রাটাকে এখানে রেখে দিলাম, যেখানে জল ফল নেই সেই জায়গায় রেখে দেবো। এবার পায়রাটাকে কিছুক্ষণ পর প্লেটে করে জল খেতে দেবো। এই যে হলো দুটো, এই যে নটটা দেখেন এখন চাঙ্গা হয়ে গেছে, একটু আগে ডাকাডাকিও করছিল না ঠিকভাবে। তো এই যে মাদি পায়রাটা, এই যে নটটা। তো এই নটটার সাথে আমার মেন ধাড়ি যে মুন্ডু সাদা বাচ্চাগুলো মাদিগুলো আছে তার সাথে জোড়া দেবো এই নটটা। তো এই নটটার সাথে আমি যে কটা মুন্ডু সাদা মাদি আছে সব নট জোড়া দিতে পারবো, মানে সব কটা মাদির জোড়া দিতে পারবো। আর এই একটা দেখেন পায়রা এসে ঘাড়ের উপর বসে পড়েছে, এই কালাঙ্কাটাও 3 ঘন্টা উড়ছে। একে একটু ট্রিটমেন্ট করলে ভালো উড়বে, কিন্তু একে আমি উড়াবো না এই বাজ পাখির জন্য, যার কারণে এই পায়রাটাকে এখন ট্রিটমেন্ট করলে উড়বে, যেটা 11 পালকের মাদি পায়রা কালাঙ্কা আমার। তো পায়রা দেখছিলাম 3 ঘন্টা মতো উড়ছিল সেদিনকে, 6টা থেকে 9, এই 5টা থেকে 9টা অবধি উড়েছিল। তো আরও উঠতো, ওই পায়রাটাকে আমি যখন খুশি চাইলে নামিয়ে নিতে পারবো, তো সেভাবে জোড়া দেওয়া আছে। কিন্তু এই মাদিটাকেও আমি চাইলে যখন খুশি জোড়া দিয়ে নামিয়ে নিতে পারবো, কিন্তু এই নটটাকে নামাতে পারবো না, কারণ এর মধ্যে দুজনেই বন্ধ বন্ধ লেজ টাইপের জোড়া করা আছে। মানে পায়রা যখনই উড়াতে হবে তখনই নামিয়ে নিতে হবে পায়রা দেখিয়ে, নয় পায়রা সমস্যা করবে। কিন্তু এই মাদিটার মধ্যে ওই জিনিসটা নেই, এই মাদিটা একদম পারফেক্টভাবে জোড়া দেওয়া আছে। এর মা হলো মুন্ডু সাদা, এই যেখানে রেখে দিলাম, এখান থেকে জলটা বের করে রেখে দেবো, পরে পায়রাকে জল খেতে দেবো।